আমাদের গত শুক্রবারটা ছিল শপিংময় শুক্রবার। আমাদের দুর্গাপূজার তো আর মাত্র কয়েকটা দিন বাকি। দুর্গাপূজা উপলক্ষে আরও কিছু টুকিটাকি শপিং করার জন্য সেদিন বের হয়ে গিয়েছিলাম। চলে গিয়েছিলাম আড়ংয়ে, তার সাথে জুতার জন্য অ্যাপেক্সে চলে গিয়েছিলাম। সেখানে সুন্দর সুন্দর কালেকশনের সহ কি সেখান থেকে কেনাকাটা করলাম। পূজার কেনাকাটা শেষে এরপর পেট পূজা করার জন্য চলে গিয়েছিলাম কাচ্চি খেতে। সেই দিনের খাওয়া দাওয়া সহ পূজার শপিং ব্লগটা আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? তো দেখতে দেখতে কিন্তু আমাদের পূজার আর মাত্র 6 দিন বাকি। এটা আমার গত শুক্রবার সেপ্টেম্বরের 19 তারিখের ভিডিও ছিল। শুক্রবার হলেই তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হই, কিন্তু সেদিন যেহেতু পূজার সামনে চলে এসেছে সেই জন্য গাঙ্গিনাপার সহ ময়মনসিংহের সব ধরনের মার্কেট খোলা ছিল। শপিং করার জন্যই মূলত সেদিন চলে গিয়েছিলাম। সেটা আমাদের শপিংময় শুক্রবার ছিল। আমি আর আমার হাজব্যান্ড আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম সেদিন শপিংয়ে যাব। সেই জন্য সন্ধ্যা হতেই আমরা বের হয়ে পড়েছিলাম। আর সেদিন সবার প্রথমেই চলে গিয়েছিলাম ময়মনসিংহের 10-11-এ। এইটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের বিদ্যাময় স্কুলের সামনে। এই শোরুমটা কিন্তু টপ 10-এর একটি অংশ। আর এই শোরুমটা শুধু জুতার ব্যাগের জন্য, এখানে অন্য কিছুই পাওয়া যায় না। আমাদের শপিং করার মধ্যে এর আগে শাড়ি, ড্রেস এগুলো কেনা হয়েছিল। তো জুতার ব্যাগটা যেহেতু বাকি ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তাদের এখানে জুতার অনেক কালেকশন রয়েছে, তবে আমার একটা কালেকশনও ভালো লাগেনি। আমার হাজব্যান্ডও জুতা কিনবে, তার জন্য ভালো লাগেনি, তাই সেটাও নেওয়া হয়নি। আর এখানে ব্যাগ দেখছিলাম, তাদের এখানে ব্যাগ আর জুতা ছাড়া অন্য কিছুই ছিল না। আমি যেই ধরনের ব্যাগ খুঁজছিলাম সেগুলো এখানে ছিল না, তাই সেখান থেকে কিছু কেনাকাটা না করেই এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহে আড়ংয়ে মূলত ব্যাগ দেখার জন্যই চলে গিয়েছিলাম। কিনবো বলে কোনো সিওরিটি ছিল না, তবে ঘুরে ঘুরে দেখছিলাম, যদি ভালো লাগে নেওয়া হয়ে যাবে। তবে আড়ং থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা ব্যাগ আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর সেই ব্যাগটাই আমি নিয়ে নিয়েছিলাম। কোন ব্যাগটা নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে এখন আর শেয়ার করব না। পূজা উপলক্ষে আড়ংয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এসেছিল, সেখান থেকে ব্যাগগুলো নিয়ে নিয়েছিলাম। আড়ংয়ের ব্যাগ কালেকশনের সাথে সেখানে আরও কয়েকটা ড্রেস, শাড়ি এগুলোও দেখছিলাম। আসলে আড়ংয়ে ভিডিও করা নিষেধ, তাই যতটুকু পেরেছি একটু লুকিয়ে আর কি ভিডিও করেছিলাম। আড়ং থেকে এরপর জুতা কেনার জন্য চলে গিয়েছিলাম বাটাতে। যদিও বাটার জুতা অনেক বেশি টেকসই, তবে ডিজাইন কিন্তু একটুও ভালো না, তাই সেখানে পছন্দ না হওয়ার কারণে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহে অ্যাপেক্সের শোরুমে। অ্যাপেক্সের জুতাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাপেক্সে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে দুজনেরই জুতার কালেকশন রয়েছে। জুতার কালেকশনগুলো সুন্দর হওয়া সত্ত্বেও এখানে দামটা একটু ওভার মনে হয়েছে আমার কাছে। তবে অ্যাপেক্সের জুতাও কিন্তু বাটার মতোই ভালো। আমার হাজব্যান্ড একদিকে তার জন্য জুতা দেখছিল, আর অন্যদিকে আমি আমার জন্য জুতা খুঁজছিলাম। কিন্তু এত জুতার ভিড়ে আমি আমার মনের মতো জুতা খুঁজেই পাচ্ছিলাম না। আসলে আমাদের মেয়েদের এটাই কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তবে সবগুলো জুতার মধ্যে আমার একটা জুতা অনেক বেশি পছন্দ হয়েছিল। সেই জুতাটা আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই ছিল, আর সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে কোনটা মনে হয় আমি নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। পূজায় নতুন জামা কাপড়ের সাথে নতুন জুতা না হলে তো চলেই না, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনের জুতা কিনে নিয়েছিলাম। এখানে আমার হাজব্যান্ডও তার জন্য লোফার দেখছিল। এখানের এই দুইটা লোফারের মধ্যে আমার হাজব্যান্ড একটা লোফার কিনে নিয়েছিল। আমি তোমাদের সাথে আমার শাড়ি জামা কিছুই শেয়ার করিনি, তার সাথে জুতা ব্যাগ কিছুই শেয়ার করবো না আজকে। কি কিনেছি সেটা শেয়ার করলে তো পূজার মজাটাই থাকবে না। কি শপিং করেছিলাম সেটা কিন্তু পূজার যখন মেকআপ ভিডিও করব তখনই শেয়ার করব। আর এটা জানতে হলে কিন্তু তোমাদেরকে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। কিছুদিন আগে আমি তোমাদের সাথে আমার আরেকটা পূজার শপিং ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। এরপর এই জুতার ব্যাগ মাত্র 2টা জিনিস কেনাকাটা করতে করতে আমাদের রাত 10:30টার মতো বেজে গিয়েছিল। পূজার শপিং করতে করতে এরপর আমাদের মনে হলো আমাদের এখন পেট পূজা করা দরকার। সেই জন্য পেট পূজা করার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহে কাচ্চি মশাইয়ের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের নতুন বাজার। কাচ্চি খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার, আর আমার ডায়েটের কারণে কাচ্চি, বিরিয়ানি এগুলো কিছুই খাওয়া হয় না। সামনে পূজা, তাই ডায়েট এগুলো সাইডে রেখে কাচ্চির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। কাচ্চি মশাই গিয়ে আমরা 2টা কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছিলাম। গরম ধোয়া ওঠা 2 প্লেট কাচ্চি আসতেই এরপর ঝাঁপিয়ে পড়লাম। প্লেটে গরম ধোয়া ওঠা কাচ্চিটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম লেবু, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ। মাংসটা একদম সফট ছিল, তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মাংস ছিঁড়ে নিয়ে, আলু ভেঙে নিয়ে, লেবু চিপে এরপর শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে নিয়ে একদম মজা করে খেয়ে নিচ্ছিলাম। আহা, অনেক বেশি মজা ছিল। গরম ধোয়া ওঠা কাচ্চিটা আমি একদম কাঁচামরিচ কামড় দিয়ে খাচ্ছিলাম। আমরা বাঙালি, কাঁচামরিচ না হলে তো একদমই চলে না।
আর আমার তো বিরিয়ানি হোক বা পোলাও হোক বা ভাত কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি মজাদার কাচ্চিটা এনজয় করি। তার সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার আজকের পূজার শপিং ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।